তো সোশ্যাল মিডিয়া খুললে অন্নপূর্ণা যোজনা, ভান্ডার নয়, এটা যোজনা, সেটা নিয়ে কিন্তু একটা ট্রেন্ড চলছে, ওটা 12 পাতার ফর্ম ফিল আপ। লক্ষ্মীর ভান্ডার ছিল, সেটা নিয়ে যখন স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গেছে যে অনেক যারা পুরুষ মানুষ রয়েছে তারাও এর মধ্যে ইনক্লুডেড ছিল, আর 30 লাখ মতো ভুয়ো ছিল। তো সেই ব্যাপারটা আমাদের সরকার আসার পরে যখন স্ক্রুটিনি করতে গেছে পুরো জিনিসটা ধরেছে, মানে কতখানি প্রত্যেকটা জিনিসে যতটা জালিয়াতি হয়েছে। এটাও প্রত্যেকটা প্রকল্পে এই যে তৃণমূল বিভিন্নভাবে টাকা সাইফনিং করে নিজেদের লোককে পাইয়ে দিত, বা এই টাকা হয়তো সেই এখানেও 75-25-এর ভাগ থাকতে পারে, এই জিনিসটা ডিটেক্টেড হয়েছে। এবং এটা স্বাভাবিকভাবে যারা এই টাকা পাওয়ার যোগ্য নয়, এইভাবে সরকারি 30 লাখ কিন্তু একটা কম সংখ্যা নয়। 30 লাখকে দিয়ে যদি আপনি মানে এখন এক্সিস্টিং 1,500 দিয়েও গুণ করেন, সেই সংখ্যাটা প্রচুর হয়। তো এইভাবে প্রত্যেকটা মাসে যেভাবে টাকা নয় ছয় হচ্ছিল এবং তৃণমূল লুট ছিল, এই লুটার ব্যবস্থা করে সেটা তো বন্ধ হবেই। আর 2 নম্বর কথা হচ্ছে যে যারা প্রকৃত বেনিফিশিয়ারি, ওই জন্যই 12 পাতার ফর্মটা দেওয়া হয়েছে, মানে সেই গাইডলাইনটা দেওয়া হয়েছে। ধরুন আমি আহ, পাওয়ার যোগ্য নই, বা আমি কোথাও চাকরি করি, বা আমি যথেষ্ট সচ্ছল, সেই ক্ষেত্রে আমার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে সেই গাইডলাইন গুলো সকলকে মেনে চলতে হবে, কারণ সামাজিক প্রকল্প হয় যারা পিছিয়ে পড়া মানুষ থাকেন তাদের সমাজে আপগ্রেড করার জন্য। যারা অলরেডি রয়েছেন এগিয়ে, তাদেরকে মানে আরো বেশি প্রোটেকশন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তারা এমনিতেই সমাজে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তাহলে স্বাস্থ্য সাথী তো সবাই পেত, অর্থাৎ স্বাস্থ্য তো সবারই সমানভাবেই ইয়ে হয়। তো স্বাস্থ্য সাথী সবাই পেত, আয়ুষ্মান ভারতের থেকে এরকম দেখুন কোনো সেটা পার্থক্য নেই। হেলথের, যাদের যাদের মানে বড় বড় কর্পোরেটে চাকরি করেন বা সরকারি যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে তাদের অলরেডি গভর্নমেন্টের স্কিম বা কভারেজের মধ্যে রয়েছে। এবং যারা রিটার্ন ফাইল করেন এবং মানে অনেক উচ্চ আয়ের মধ্যে যারা পড়েন, তো সেক্ষেত্রে তারা অলরেডি তাদের মানে মেডিকেল প্রোটেকশন তারা নিয়ে রাখেন, বা বিভিন্ন সংস্থা থেকে দেওয়া হয়, বিভিন্ন কর্পোরেট কোম্পানি থেকেও দেওয়া হয় এবং বিভিন্ন সংস্থা থেকেও দেওয়া হয়। এবং সব থেকে বড় কথা, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরো সরকার তার দায়িত্ব নেয় স্বাস্থ্যের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই ডিভিশনটা তো থাকবে, এটা খুব সহজেই অনুমেয়। দুদিন আগেই রাজ্য সভাপতি এসেছিলেন, যাদবপুর সাংগঠনিক জেলার একটি কোর কমিটির মিটিংও হয়েছে। রাজ্য সভাপতি একটি কমেন্টকে বিভিন্ন ট্রোল হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি জবাবও দিয়েছেন। ভালো তৃণমূল এবার খারাপ তৃণমূল, আপনার কনস্টিটুয়েন্সি থেকে কি ভালো তৃণমূল বাছা শুরু হয়েছে? দেখুন, আমি প্রথমত এর মধ্যে নই। প্রথম মানে এই আমি বিধায়ক হিসাবে সব রকম লোকের সাথে মিট করি শুধু, আর আইনের কাজটা করে, মানে থানা বা পুলিশ প্রশাসন যাদের এগেনস্টে পুরোনো কেস রয়েছে এবং যারা দাগি অপরাধী, তাদের ক্ষেত্রে যেটা করা উচিত করবে। কিন্তু আমাকে অ্যাজ এ এমএলএ হিসাবে সবাইকে মিট করতে হয়। আর ভালো তৃণমূল খারাপ তৃণমূল এটা যখন এটা পার্টি বিচার করে দেখে, বা পরবর্তীকালে কিভাবে সাংগঠনিক কি ডিসিশন নেওয়া হবে সেটা সংগঠনের ব্যাপার। আমার কাছে কোনো মানুষ যদি ধরুন কোনো অনেক তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছে, বা তৃণমূলের অনেক লোকও কাজ নিয়ে আসেন, সেক্ষেত্রে আমাকে সেগুলো করে দিতে হয়। আমার ক্ষেত্রে সকলের সমান, আমি কারোর প্রতি কোনোদিন কোনো ডিভিশন করে কাজ করি না। জনপ্রতিনিধি সকলের, জনপ্রতিনিধির ক্ষেত্রে কোনো ডিভিশন হতে পারে না। সাংগঠনিক লোকেরা সাংগঠনিক ব্যাপারটা দেখবে, তারা কে কিভাবে মানে যারা অন্য দলের মধ্যে রয়েছেন, তারা যদি পরে কোনোদিন অ্যাপ্লিকেশন করেন যে তারা দলে আসতে চান, তাদের কি কি ক্রাইটেরিয়া আছে, বা তাদের ক্যারেক্টার সার্টিফিকেট বা অন্যান্য ক্রিমিনাল রেকর্ডস, এগুলো নিয়ে ব্যাখ্যা করে তারা ঠিক করবেন। এর মধ্যে আমি মানে আমাকে আনলেস আমাকে না কোনো রকম মানে মতামত নেওয়া হয়, আমি সেটা দিতে পারি না। তবে এটা বলতে পারি যে যেভাবে আমাদের লোক জনসমর্থন আমরা নিয়ে এসেছি, তো সেক্ষেত্রে আমাদেরও অনেক অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশনই নেওয়া হবে না। এবং মানুষ যেটা চেয়েছে, মানে তৃণমূল থেকে বিস্তার চেয়েছে, এবং সব থেকে বড় কথা, তৃণমূলের এই অত্যাচারী গুলো যারা দীর্ঘদিন ধরে লুটপাট করেছে, মানুষকে অত্যাচার করেছে, তাদের তো দলে কোনোভাবেই ভেরাবার কোনো প্রশ্নই হয় না। এবং তাদের ক্ষেত্রে আমার যদি ওপিনিয়ন নেওয়া হয়, আমি বলবো তাদের ক্ষেত্রে যেন কোনদিন তাদের দরজা না খোলে।